কোচ হলে হবে না। এশিয়াতে কাজ করার অভিজ্ঞতাকে প্রায়োরিটি দিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সাইফুল হাসান টিটু বাংলাদেশের নতুন কোচকে নিয়ে একই বললেন, দেখুন বিস্তারিত। তার সর্বশেষ ইন্টারভিউতে যা বললেন বাংলাদেশের কোচকে নিয়ে, সাইফুল ভাই টিটু বাংলাদেশের নতুন কোচ যারা যারা আবেদন করেছেন তাদের মধ্যে তিনি তুকাইতেছেন এশিয়ার মধ্যে যারা যারা কাজ করছেন তাদেরকে নিয়ে বাংলাদেশের নতুন কোচ বানাবেন। তাহলে ইউরোপ থেকে যে বড় বড় নাম বাংলাদেশের দায়িত্ব নেবার জন্য প্রস্তুত, তারা কি করবেন? তাহলে তারা কি ভালো কোচ না? এশিয়ার মধ্যে কাজ করছেন দিকে তারা কি ভালো কোচ না? সাইফুল হাসান টিটু সাফ বলে দিয়েছেন বাংলাদেশের যারা নতুন কোচ হবে তারা নিম্নতম এশিয়ার মধ্যে কাজ করছে যারা যারা তাদেরকে কোচ বানাবেন তিনি। ব্রাজিলকে অলিম্পিক গোল্ড মেডেল জেতানো রোজেরিও মিকেলকেও এবং পর্তুগালের ক্রুজম্যান গ্যারেথ বেলের কোচ তাদেরকে নাকি বাফুফের পছন্দ হয়েছে না। বাফুফের হতো লগে বাংলাদেশের নতুন কোচ হবে এশিয়ার মধ্যে কাজ করছে যারা যারা তাদের মধ্যে একজন। কোচ আনচেলত্তি কোচিং ক্যারিয়ারে পুরো সময়টা কাটাইছেন ইউরোপের ক্লাবের সাথে। কোচ আনচেলত্তির কোচিং ক্যারিয়ার PSG, রিয়াল মাদ্রিদ এবং চেলসির মতন ক্লাবকে তিনি সামলাইছেন। তাহলে তিনি ইউরোপিয়ান ক্লাবকে সামলিয়ে কিভাবে এখন সাউথ আমেরিকার দেশ ব্রাজিলকে কিভাবে নেতৃত্ব দিতেছেন? কোচ আনচেলত্তি কি ব্রাজিলকে এখন ভালো জায়গা লিয়ে গেছেন না নাকি? সাইফুল ভাই টিটু বলতেছেন যে যে কোচ এশিয়ার মধ্যে কোচিং করিয়েছেন তাদেরকে দায়িত্ব দিতে চান। তাহলে রোজারিও মিকেল এবং পর্তুগালের ক্রিস কোলম্যানরা কি কোচ না? তারা এশিয়ার মধ্যে আসলে কেন কোচিং করাতে পারবে না? যদি কোচ আনচেলত্তি গিয়ে ইউরোপ থেকে সাউথ আমেরিকা গিয়ে কোচিং করাতে পারেন যদি, তাহলে বোঝা গেছে বাংলাদেশের মধ্যে এখন সিন্ডিকেট এখনো রয়েছে। সিন্ডিকেট ভাঙতে আপনারা সবাই মাঠে নামুন আর বাংলাদেশের ফুটবলকে বাঁচান। আরও বলা হয়েছিল আমজা চৌধুরীকে নাকি জানানো হবে যে সময় কোচকে বাছাই করা হবে বাংলাদেশ টিমের জন্য। বাবু বলছিল আমজা চৌধুরী নাকি বলবেন কোন কোচ বাংলাদেশের জন্য নিলে ভালো হবে। এখন দেখা যাচ্ছে বা আফুফে বলতেছেন কোনো প্লেয়ারের মতামত নেওয়া হবে না। তাহলে কি বাংলাদেশের দর্শকদেরকে নীরব থাকার জন্য কি আমজা চৌধুরীর নাম নিয়েছিল বাফুফে? মনে হচ্ছে তো তাই। বাংলাদেশের এখন যদি ভালো কোচ না আসে বাংলাদেশ টিমের জন্য, তাহলে কিন্তু আর কোনো সময় বাংলাদেশ টিমের জন্য ভালো কোচ বাংলাদেশ পাবে না। এখনই সুযোগ বাংলাদেশের জন্য নতুন কোচ আনার। সবশেষ আপনাদেরকে একটা কথাই বলবো, বাংলাদেশে যদি এখন কোনো সিন্ডিকেটে কাজ কারবার চলে তাহলে আপনারা সবাই মাঠে নেমে যাবেন। বাংলাদেশ জাতীয় টিমের জন্য কোনো সিন্ডিকেট যাতে না চলে।